বড়ই দুশ্চিন্তা হচ্ছে শাস্ত্রী মশাই। গতকাল রাতেই দাদা বৌদি সবাইকে নিয়ে বামদেব ঠাকুরে ফিরে আসার কথা ছিল, অথচ সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনো তো কেউ ফিরলো না। হ্যাঁ, বামদেব ঠাকুরের কথা তো নড়চড় হবার নয়। ওনারা যে এখনো কেন ফিরলেন না আমি তা বুঝতে পারছি না। আমাদের বড় দুশ্চিন্তা হচ্ছে যে। এতটা রাস্তা, তাও আবার নদী পথ, কোনো বিপদ আপদ ঘটলো না তো? না 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 না, ওদের কোনো বিপদ হতে পারে না। মা তারা ওদের সহায় আছেন। তাছাড়া সবচেয়ে বড় কথা, বামদেব ঠাকুর ওনাদের সঙ্গে আছেন। নিশ্চয়ই নিশ্চয়ই অন্য কোনো কারণে বিলম্ব হচ্ছে, অন্য কোনো কারণে। কি ব্যাপার আপনার অঘোরেশ্বর ঠাকুর? নাটক তো আপনিও কিছু কম জানেন না। এই যে সেদিন সাধনা টাধনার কথা বলে কোথায় উবে গেলেন, এই তারাপীঠ শ্মশানের ধারে কাছেও তো আপনি ছিলেন না অঘোরেশ্বর ঠাকুর। এবং আমি লোক লাগিয়ে জেনেছি শুধুমাত্র শ্মশান কেন, এই তারাপীঠের কোথাও আপনি ছিলেন না। তবে ছিলেন কোথায় আপনি? আমি গঙ্গাসাগর গিয়েছিলাম। গঙ্গাসাগর? আর সেখানে অর্থাৎ সাগরে সলিল সমাধি দিয়ে এসেছে বামদেব সহ রাজ পরিবারের সবাইকে। কি কথা শোনালেন আপনি? কি কথা শোনালেন? আমি হাসবো না গল্প কিছু তো বুঝতে পারছি না ঠাকুর। কি অদ্ভুতভাবে শোনালেন আপনি। আমার এখন দু হাত ধরে গৌরীটা হয়ে নাচতে ইচ্ছে করছি। নাচবে নাচাবে সেসব পরে হবে, এখন চলো মন্দিরে, চলো ওদিকটা সামলাই, চলো। আসুন আসুন। সেই কখন লোক পাঠিয়েছি নদীর ধারে বামদেব ঠাকুরদের নৌকোর খবর নিতে, কিন্তু এখনো তো কেউ ফিরে এলো না। ফিরবে কি? মানে কি বলতে চাইছেন আপনি? মানে আমি বলতে চাইছিলাম, অবশ্য এমন কথা উচ্চারণ করা আমার উচিত নয়, তবুও বলি, গঙ্গাসাগরে তীর্থ করে ঘরে ফেরা এ তো সকলের ভাগ্যে ঘটে না গো। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বলো কি হয়েছে বলো। আজ সকালে আমি হাটে গিয়েছিলাম, সেখানেই শুনলাম একজনের পরিচিত কজন আত্মীয় কুটুম্ব গঙ্গাসাগরে গিয়ে ফেরার পথে। কি ফেরার পথে? ফেরার পথে কি? চুপ করে আছে বলো, ফেরার পথে কি? তাদের নৌকা নাকি প্রবল ঘূর্ণিঝড়ে ওটা হরকা মানে ভেসে গেছে, নৌকার অনেকে নাকি মারা গেছে। এসব কি বলছো তুমি? আমি যা শুনেছি তাই বলছি গো, একটুও বাড়িয়ে বলিনি গো। রে হায় 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 রে, ওরে কি হলো গো, কি হলো গো, সব যে শেষ হয়ে গেল গো। হ্যাঁ কি হলো গো, তারাপীঠ মন্দির যে
ফাঁকা হয়ে গেল গো, ফাঁকা ফাঁকা। ওরে ফাঁকা, ওরে বুক বুক, আমাদের সকলের বুক যে খালি করে দিয়ে চলে গেল। ও বামদেব গো, এ কি হলো গো, কাঁদিয়ে বাসিয়ে এ কোথায় চলে গেলেন বামদেব? বড় কুমার, বড় কুমারেরা সাগরের জলে তলিয়ে গেল গো। আরে 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 ওরে, এই যে একেবারে সলিল সমাধি হলো গো। না না, কিছুতে হতে পারে না, কিছুতেই না। আর কে দেখবে রে আমাদের? বামদেব ছাড়া আর কে আছে রে? শান্ত হও তোমরা। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর। শান্ত হোক বীরেন্দ্র, এত তাড়াতাড়ি এই তারাপীঠ ছেড়ে, আমার বড় মাকে ছেড়ে আমার কোথাও যাওয়া হবে না গো। অনেকে তো অনেক চেষ্টাই করলো, পারলো কি? কি অঘরেশ্বর, ঠিক বলছি তো? আছি, এই তারাপীঠ ছেড়ে কোথাও যাব না। শোনো অঘরেশ্বর, মৃত্যুর থেকেও যে জীবন দান করে তার ক্ষমতা অনেক বেশি। আমার বড় মা জীবন দান করে। আমার বড় মার শরণ নিলে তার ভক্তদের জীবন কেউ কাটতে পারে না। রাখে বড় মা তোমারে কোন শালা। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। বড়ুয়া, বড়ুয়া গো, কি যেন একটা হতে চলেছে। বড়ুয়া, কি যেন হতে চলেছে রে বা। ডাকিনী, যোগিনী, অঘরেশ্বর চরম বিপদ থাকতে চলেছে। আমরা বুঝেছি দেবী। মহাপীঠ